আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে চার্জশিট পেশ করল মুম্বাই পুলিশ। চার্জশিটে গুরুনাথ মেইয়াপ্পান ছাড়াও রয়েছে পাক আম্পায়ার আসাদ রউফ, অভিনেতা বিন্দু দারা সিং এর নাম। যদিও মুম্বাই পুলিশ সূত্রে খবর, বোর্ড সভাপতি শ্রীনিবাসনের জামাইয়ের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং এর কোনো প্রমাণ মেলেনি। তবে আইপিএলের ম্যাচে বেটিং করার কথা স্বীকার করেছেন খোদ গুরুনাথ, তাই চার্জশিটে তার বিরুদ্ধে ক্রিকেট ম্যাচে বেটিং এর অভিযোগ রয়েছে। এই কাণ্ডে পরবর্তী শুনানি 21শে সেপ্টেম্বর। জামাই গুরুনাথের বিরুদ্ধে মুম্বাই পুলিশ চার্জশিট পেশ করলেও মচকাচ্ছেন না এন শ্রীনিবাসন। এখনও নিজের অবস্থানে অনড় এন শ্রীনিবাসন। আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে জামাই গুরুনাথ জড়িয়ে পড়লেও তার দায় নিতে নারাজ শ্রীনি। শনিবার আরও একবার শ্রীনি স্পষ্ট জানিয়ে দিলেন, বোর্ডের সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই। Gurunath Meiyappan has done something right or wrong, he will face. The law will take its own course. I am not disqualified at all, and I don't see any reason. ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জাতীয় দলে প্রত্যাবর্তনের দাবি ক্রমশই জোরালো করছেন যুবরাজ সিং। একদিনের বেসরকারি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে 1-2 ব্যবধানে সিরিজ হারলেও এদিন টি-20তে জিতল ভারতীয় এ দল। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে ফের দুরন্ত ইউবি। ভারতীয় এ দলও জিতল 93 রানে। টসে জিতে ব্যাটিং নিয়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 214 রান ইউবি বাহিনীর। যুবরাজ সিং খেলেন 52 রানের অনবদ্য ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে 16.2 ওভারে 121 রানে শেষ ফ্লেচার পাওয়েলদের লড়াই।